শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আছি মোটামুটি। অফিসে যাওয়ার জন্য একদম রেডি। এখন বেরোবো, প্রায় 25 বাজতে চলেছে। 25-এর দিকেই বেরোই, আমাদের বিল্ডিংয়ে একজনের সাথে যাই। এই যে আজকে নতুন কানের দুল, নতুন না পুরাতনই কানের দুল এই জামাটা পরেছে, জামাটা নতুন, আমার বডি গিফট করেছে, এই জামাটা পরেছে। একটা কথা বলি, আমরা অনেক সময় ভাবি যে বাবা আমরা যখন মানে বড় হয়ে যাব, অনেক টাকা পয়সা হবে, তখন মা বাবাকে নিয়ে ঘুরতে বেরোবো এই সে। কিন্তু আসলে কি, যখন আমরা মানে বড় হই মানে আমরা যখন চাকরি বাকরি করি কিংবা ম্যাচুরিটি লাভ করি, তখন আসলে বাবা মা এমন বৃদ্ধ হয়ে যান কিংবা এমন অসুস্থ হন যে তাদের নিয়ে আসলে বেরোয়াটা সম্ভব হয় না। আমরাও ব্যস্ত হয়ে পড়ি, বা আমাকে দেওয়ার মতো সময় থাকে না আমাদের হাতে। এই আর কি, এটাই নির্মম, এটাই বাস্তবতা। কারণ আমার ছেলে মেয়ে যখন বড় হবে, তখন আমার বয়স বেড়ে যাবে, তখন আসলে আমার এইসবের প্রতি, এখনই তো অনেক কিছুর প্রতি আগ্রহ কমে যাচ্ছে, আস্তে আস্তে ওইসব বৈষয়িক জিনিসের প্রতি আসলে আসক্তি কমে যাবে। তখন আসলে ইচ্ছাও করবে না যে বেড়াই ঘুরি এরকম কিছু। অনেকে করতে ভালোবাসে, কিন্তু আমরা তো ধরেন চাকরিজীবী, সবসময় দৌড়ের উপরই থাকি। তো যখন আমরা আসলে রিটায়ারমেন্টে যাব, তখন আমাদের বাচ্চারাও আমরা চাবো যে তারাও চাকরি বাকরি করুক, দেশে থাকুক বিদেশে থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক। তো তখন আসলে কি আমরা তাদের কাছ থেকে ওই যে অ্যাটেনশনটা আশা করি ওইটা পাবো না। এটা মানে চিরন্তন সত্য। আমি আমার বাবার বাসা অনেক কাছে, কিন্তু আমি ধরেন এই 2 সপ্তাহ হলো বাবার বাসায় যেতে পারতেছি না মানে কি মানে গিয়ে যে একটু বসবো, বাবার সাথে কথা বলবো, ইভেন ফোনেও কথা বলার সময় পাই না। মানে এমন সময়ের অবস্থা, যখন একটু সময় পাই মনে হয় যে একটু গড়াগড়ি করে একটু রেস্ট নেই এরকম। কিন্তু আসলে বাবা মার জন্য আমাদের টান আছে, কিন্তু ওইটা প্রপার ইউটিলাইজেশন করতে পারি না। হ্যাঁ, এটা গাফিলতিও আছে, এটাও সত্যি, এটাও গাফিলতিও আছে, এই আর কি। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, বাই।